প্রিয় ভাইরা, এই মুহররমের দিবস যেটা বলতেছিলাম, আজকে আমরা সকলে অনেক ব্যক্তি রোজা পালন করেছি, আমি নিজেও করেছি। আজকে 9ই মুহররম, এই বাবাজিও করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, উনি দেখতে পেলেন যে মদিনার মানুষেরা এই দিন, মদিনার চতুর্দিকে ছিল ইহুদি জাতি। কি জাতি? ইহুদি জাতি। ইহুদি জাতির মানুষেরা, ইহুদিরা এই দিনে রোজা পালন করত। কি করত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এ আমার সাহাবারা শোনো, তোমরা ইহুদিদেরকে জিজ্ঞাসা করো তারা এই দিনে কেন রোজা পালন করে। বিশ্ব নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইহুদিদেরকে। ইহুদিরা বললেন, এটা এমন একটা দিবস, এই দিবসে আমাদের নবী মূসা আলাইহিস সালাম তিনি ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন, আমরা সেই খুশিতে এই দিনে রোজা পালন করি। কারা বললেন? ইহুদিরা, যে এই দিনে ফেরাউনের কবল থেকে আমাদের নবী মূসা আলাইহিস সালাম তিনি মুক্তি পেয়েছিলেন। এখন বলেন, মূসা নবী ইহুদিদের কাছে বেশি প্রিয় না আমাদের কাছে বেশি প্রিয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মূসা হলো আমার ভাই। মূসা কে? আমিও নবী, সেও নবী, অতএব নবী সূত্রে তিনি আমার ভাই। অতএব ইহুদিদের থেকে আমাদের হক বেশি, কারণ এই দিনে আমার ভাই নবী মূসা আলাইহিস সালাম তিনি ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন। ফেরাউন ছিলেন এমন একজন জালিম শাসক, তিনি সেই প্রথম থেকে বনি ইসরাইল জাতির প্রতি অত্যাচার করত। এখন বনি ইসরাইল জাতি কাদেরকে বলা হয়? আপনারা শুনেছেন নিশ্চয়ই। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের কটি ভাই ছিল জানেন আপনারা? কটি ভাই ছিল? 10টি কেন? 12টা। কতজন? তাকে ধরে 12 জন, তাকে ধরে 12 জন, তাকে ধরে 12 জন। তার নিজ মায়ের পেটে আর একজন ভাই ছিল, তার নাম বনিয়ামিন। কি নাম ছিল? আপনারা জানেন, এই যে এখন ইসরায়েলের যিনি শাসক তার নাম কি জানেন? বনি আমিন। বনি আমিন নেতানিয়াহু, ঠিক না? বনি আমিন নেতানিয়াহু। ইউসুফ আলাইহিস সালামের যে ছোট ভাই তার নাম ছিল বনি আমিন, আর তার পিতার নাম ছিল কি জানেন? ইয়াকুব আলাইহিস সালাম। তার পিতার আরেকটি নাম ছিল ইসরাইল। কি বললাম? বনি মানে সন্তান, আর ইসরাইল মানে ইসরাইলের সন্তান। কি বললাম? বনি মানে সন্তান, আর ইসরাইল মানে, ইসরাইল নামটা ছিল হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। আর ইয়াকুব নবী তিনি ছিলেন ইউসুফ আলাইহিস সালামের পিতা। বুঝে আসছে কথা আমার? এই এনাদের মৃত্যুর পরে সময়ে আবর্তনে এই ইসরাইল বনি ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের সন্তান যারা, তাদের যারা প্রজন্ম, তাদেরকে বলা হতো বনি ইসরাইল জাতি। কি বলা হতো? বনি ইসরাইল জাতির প্রতি ফেরাউন সবসময় অত্যাচার চালাতো। যেমন আপনারা জানেন, আমাদের এই কিছুদিন আগে শোনা যাচ্ছিল যে এনআরসি হবে, এনআরসি হয়ে মুসলমানদেরকে ডি ক্যাটাগরির নাগরিক করে দেওয়া হবে, তারপরে এদের প্রতি অনেক সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে দেওয়া হবে, ঠিক না? শুনেছেন? কিন্তু সেটা হয় নাই। যারা কাফের মুশরিক তারা মুসলমানদের বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র করে। কি করে? ষড়যন্ত্র করে। আল্লাহ বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। কাফের মুশরিক তারা কি করে? সব সময় ষড়যন্ত্র করে। আল্লাহু খায়রুল মাকিরিন। তারপরে আল্লাহ বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আমার আল্লাহ কৌশল করে। ওরা ষড়যন্ত্র করে মুসলমানদের বিরুদ্ধে, আমার আল্লাহ কৌশল করে। কি করে? কৌশল করে। আল্লাহু খায়রুল মাকিরিন, আমার আল্লাহই হলেন সর্বোত্তম কৌশলী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওদের এনার্জি সব কিছু নস্যাৎ করে দিয়ে আমার আল্লাহ এমন একটা কিছু করলেন, আমি ওদিকে যেতে চাই না। আল্লাহ চাইলে যুগে যুগে যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের সমস্ত ষড়যন্ত্রের জালকে ছিন্ন ভিন্ন করে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম যখন জন্মানোর পূর্বেই ফেরাউনের সমস্ত জ্যোতিষীরা তারা ঘোষণা করে দিল, ফেরাউন তোমার দেশে এমন একজন সন্তান জন্মাবে যে বড় হলে পরে তোমার রাজকীয় ক্ষমতা সব দখল করে নেবে, অতএব যদি তুমি পারো এটাকে ঠেকাও। এখন ফেরাউন কল্পনা করলেন, তাহলে আমি যদি ক্ষমতায় টিকে রাখতে চাই তাহলে আমার এই সময়ে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সবগুলোকে একটা একটা করে হত্যা করব। এটা কি সহজ কথা?
এখন বলেন, এই দেশের কোন শাসক যদি কোনো মায়ের কোল খালি করে পুত্র সন্তানকে হত্যা করে, দেশ জুড়ে আন্দোলন হবে কি হবে না? হবে। মিডিয়া তার বিরুদ্ধে কথা বলবে, পথ অবরোধ হবে। কিন্তু ফেরাউন এমন একজন শাসক ছিল, স্বৈরাচারী শাসক, যার বিরুদ্ধে কথা বলার কারো ক্ষমতা ছিল না। ফেরাউন ঘোষণা করে দিল, যত সন্তান তার সময়ে জন্মগ্রহণ করা শুরু করে দিল, ফেরাউন এক এক করে সকল হত্যা করে দিল। আমার ভাইয়েরা, হত্যা করতে 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 দেখা গেল একটা নয়, দুইটা নয়, 10,000 শিশু সন্তানকে হত্যা করে ফেলেছে। কতজনকে বললাম? 10,000 শিশু সন্তানকে ফেরাউন হত্যা করে ফেলেছে। ফেরাউনের আসল উদ্দেশ্য যে মুসাকে ঠেকাবো, মুসাকে আসতে পৃথিবীর বুকে দেব না। ফেরাউনের উদ্দেশ্য মুসাকে ঠেকাবো, মুসাকে পৃথিবীর বুকে আসতে দেব না। কিন্তু আমার আল্লাহ হলেন উত্তম কৌশলকারী। আল্লাহর পরিকল্পনাটা দেখুন ভাইরা আমার। মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, এমন একটা সময় মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, ঠিক সেই সময়ে ফেরাউনের রাজদরবারে মুসা নবীর পিতা তিনি কর্মচারী হিসেবে ছিলেন। এমন সময় যখন সন্তান জন্মগ্রহণ করল, সন্তান নিয়ে, পুত্র সন্তান নিয়ে তার মা বড় বিপদে পড়ে গেলেন। তিনি মনে মনে করলেন, এই খবর যদি জালিম ফেরাউন একবার শুনতে পায়, আমার এই ছোট্ট দুগ্ধপোষ্য শিশুকে তো হত্যা করে ফেলবে। তিনি করলেন কি, ঘটনা অনেক লম্বা, সংক্ষেপে বলি। জিবরাইল আলাইহিস সালামের সহযোগিতায় মুসা আলাইহিস সালামের মা একটা কাঠের বাক্স বানালেন। কাঠের বাক্স বানানোর পরে তার ওই ছোট্ট শিশু মুসাকে ওই কাঠের বাক্সে নদীতে ভাসিয়ে দিলেন। নদীতে ভাসিয়ে দিলেন, যেখান থেকে সন্তানকে ছেড়ে দিলাম, সন্তান যেখানে গিয়ে উঠে উঠুক, কমপক্ষে জানে বেঁচে থাক। মা হিসেবে তো ফেরাউনের হাতে তুলে দেবে, এটা তো সম্ভব নয়। তিনি মনে মনে করলেন, এখানে দিলাম আল্লাহ, তোমার রাস্তা ছেড়ে দিলাম, তুমি এটাকে বাঁচাও, তুমি এটাকে রক্ষা করো। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামের মা যখন তার ছোট্ট শিশুকে ছেড়ে দিলেন, দেখা গেল ওই ছোট্ট শিশু ভাসতে 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 ভাসতে, আল্লাহর কি লীলা খেলা দেখুন, ভাসতে ভাসতে ফেরাউনের রাজদরবারের সামনে ছোট্ট একটি প্রবাহিতমান নদী ছিল। ভাসতে ভাসতে ওই প্রবাহিতমান নদীর ঘাটে গিয়ে নক করলো, ঘাটে গিয়ে থেমে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন থেমে গেল, ওই ছোট্ট বাচ্চাকে দেখতে পেলেন ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। তিনি তো কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, তিনি তো একজন জান্নাতি নারী। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন ছিল জালিম শাসক, কিন্তু তার স্ত্রী এতটাই খোদাভীরু ছিলেন, তার ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন। আমার ভাইরা, এই হযরত আসিয়া যখন ছোট্ট শিশুকে দেখতে পেলেন, তিনি দেখার পরে ছোট্ট শিশুর মুখের দিকে তাকিয়ে তার মায়া হলো, দয়া হলো। তিনি ফেরাউনের কাছে গিয়ে বললেন, আমার তো কোনো সন্তান নাই, কারণ ফেরাউন ছিল নপুংসক, হিজড়া, ফেরাউনের সন্তান জন্ম দেওয়ার কোনো ক্ষমতা ছিল না। এই জন্য আসিয়া গিয়ে বললেন, আপনি তো সন্তান জন্ম দিতে পারেন না। আর যারা নপুংসক হয় তারা দুর্বল হয়, কি হয়? মানসিকভাবে দুর্বল হয়। আমার ভাইয়েরা, আসিয়া বললেন, আপনি তো সন্তান জন্ম দিতে সক্ষম নয়, এত সুন্দর একটা সন্তান দেখে আমার দয়া হয়েছে, আপনি যদি অনুমতি দেন তাহলে একে আমি লালন পালন করব। সুবহানাল্লাহ। যে সন্তানকে ফেরাউনের হাত থেকে বাঁচানোর জন্য মুসা আলাইহিস সালামের মা নদীতে ভাসিয়ে দিয়েছিল, সেই সন্তান এখন কার বাড়িতে? ফেরাউনের বাড়িতে। ফেরাউনের বাড়িতে যখন উঠানো হলো, ফেরাউন বাচ্চাটাকে নিয়ে তার স্ত্রীকে বললে, দেখো বাচ্চা লালন পালন করা তো অত সহজ নয়। আমার এই দেশের ভিতরে যারা ধাত্রী আছে, যারা দুধ পান করায়, তাদেরকে ঘোষণা করে দাও, তাদেরকে একে অপরের একে একে ডেকে নাও। তাদের ভিতরে যেই বাচ্চাটাকে দুধ পান করাবে তাকে ভালো পুরস্কার দেওয়া হবে, ভালো বেতন দেওয়া হবে। আমার ভাইয়েরা, চতুর্দিক থেকে দুধ মারা চলে আসা শুরু করলো। এক এক করে যখন সকল মায়ের আসতে শুরু করলো, প্রত্যেকেই তার নিজ নিজ স্থানকে মুসা নবীর মুখে ধরিয়ে দিলেন। কিন্তু আল্লাহ কি লীলা খেলা দেখুন, প্রত্যেক মা যখন তার দুধের স্থানটাকে মুসা আলাইহিস সালামের মুখে ধরিয়ে দিলেন, কোন মায়ের স্তনে মুখ দিতে চাইলেন না এবং এক ঢোক দুধ পান করলেন না। জোরে বলি সুবহানাল্লাহ। এমন সময় যখন কোনো বাচ্চা মুসা আলাইহিস সালাম, শিশু মুসা আলাইহিস সালাম যখন কোনো স্থানে দুধ পান করে না, পাশে বসেছিল তার বোন, সে বলল, আসিয়া, হে ফেরাউনের স্ত্রী, আমার কাছে এমন একজন মহিলার খোঁজ আছে, আপনি যদি অনুমতি দেন আমি তাকে ডেকে আনতে পারি। আমার মন বলছে নিশ্চয়ই তার দুধ পান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসলে তার কাছে খোঁজ আছে কার?
তার মায়ের খোঁজ আছে, কার আছে? কারণ জানে, বোন জানে যে এই বাচ্চাটা তো আমার ভাই, অতএব কারোর দুধ যখন পান করছে না, আমার মায়ের দুধ নিশ্চয়ই পান করবে। মাকে ডেকে আনা হলো, মা আসলো, মায়ের স্থান যেই মাত্র মুসা নবীর মুখে দেওয়া হলো, সাথে সাথেই দুধ পান করা শুরু করে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুধ পান করতে করতে দেখা গেল এত তৃপ্তি ভরে দুধ পান করলেন। এই দৃশ্য দেখে ফেরাউনের স্ত্রী বললেন, এতগুলো ধাত্রী তারা এলো, কারোর দুধ পান করলো না, কিন্তু আপনার দুধ যখন পান করেছে, আপনি তখন আমার বাড়িতে থাকেন, আপনাকে উপযুক্ত বেতন দেওয়া হবে, আপনি প্রত্যেকদিন সময়ে যখনই দুধ পান করার প্রয়োজন হবে আপনি দুধ পান করাবেন। আমার ভাইরা, দেখা গেল মুসা আলাইহিস সালামের মায়ের বাড়িতে থাকলে বাচ্চাকে দুধ পান করাতো বটে, কিন্তু কোনো বেতন পেত না, কোনো বেতন পেত না। কিন্তু আল্লাহ সেই মুসাকে ফেরাউনের ঘরে তুলে দিলেন, তার নিজের মা দুধ পান করাচ্ছেন এবং নিজ সন্তানকে দুধ পান করার জন্য আল্লাহ একটা বেতনের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ সবকিছু পারেন কি পারেন না? সব পারেন, সব পারেন। শুধু আমাদের ঈমানটা দুর্বল, শুধু আমাদের ঈমানটা দুর্বল, আল্লাহর প্রতি সেই বিশ্বাস নেই। বিশ্বাস না থাকার কারণে আজকে মুসলমানদের এই দুরবস্থা। আমরা বলি সামান্যতম ঈমান থাকলে জান্নাত পাওয়া যাবে, কিন্তু সামান্যতম ঈমানটা কি? আল্লাহর নবী বলেছেন সামান্যতম ঈমান হলো এই, মনে করেন আসমান সিল হয়ে গেছে, জমিন তামা হয়ে গেছে। আসমান যদি সিল হয়ে যায় বৃষ্টি হবে কি? হবে না। জমিন যদি তামা হয়ে যায় ফসল হবে না। এমত অবস্থায় একজন ক্ষুদ্রতম ঈমানের অধিকারী সে বলবে, আসমান সিল হয়েছে তাতে কি হয়েছে, জমিন তামা হয়েছে তাতে কি হয়েছে, আমার আল্লাহ আমাকে খাওয়াতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে বলতে পারবে, মনে করতে হবে তার ন্যূনতম হলো ঈমান আছে। আমার ভাইয়েরা, এই মুসা আলাইহিস সালামের লম্বা ঘটনা, ফেরাউনের বাড়িতে লালন পালন হলো। পরবর্তীতে যখন অনেক লম্বা ঘটনা, আমার বলার উদ্দেশ্য এটা নয়। এই মুসা আলাইহিস সালাম যখন ছোট্ট ঘটনার কারণে তিনি একদিন দেখতে পেলেন এই বনি ইসরাইলদের একজন যুবকের সাথে কিপ্তিয়া গোত্রের, ফেরাউনের গোত্রের একজন মানুষের বিতর্ক হচ্ছিল। মুসা আলাইহিস সালাম তখন যখন দেখতে পেলেন তাদের পাশে গিয়ে যে এই দুইজন ব্যক্তির মধ্যে অপরাধ, এই কিপ্তিয়া গোত্রের, ফেরাউন গোত্রের এই ব্যক্তির অপরাধ, বনি ইসরাইল গোত্রের এই ব্যক্তির কোনো অপরাধ নয়। মুসা আলাইহিস সালাম বোঝাতে বোঝাতে ওই ফেরাউন গোত্রের মানুষদেরকে, ওই যুবককে একটা আস্তে করে থাপ্পড় মারলেন। কিন্তু তিনি তো কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি তো নবী, নবীর থাপ্পড় তো যাতাই নয়। যেই মাত্র থাপ্পড় মারলো, সাথে সাথে ওই ব্যক্তিটা ওখানেই মারা গেল, ওই ব্যক্তিটা ওখানেই মারা গেল। যেই মাত্র মারা গেছে, মুসা আলাইহিস সালাম তখন তার বংশের ওই লোককে বলছে, দেখো এই খবর কাউকে বলবে না, কারণ আমি তো তাকে মারতে চাই নাই, তাকে বুঝাই দিকে একটা থাপ্পড় মেরেছে আস্তে করে। আর মুসা নবীর থাপ্পড় তো ছোট থাপ্পড় নয়। ছোট্টবেলায় ফেরাউনকে থাপ্পড় মেরেছিল, কয়েক ঘন্টা হুঁশ ছিল না, কয়েক ঘন্টা হুঁশ ছিল না। এখন সেই নবী বড় হয়ে গিয়েছে। কিছুদিন পরে দেখা হলো, আবার একদিন, দুদিন, 3 দিন পরে দেখা যাচ্ছে ওই ব্যক্তিটি আবার একজন ফেরাউন বংশের আর এক লোকের সাথে তর্ক বিতর্ক হচ্ছে। তখন মুসা নবী বলছে, দেখো গতদিন তুমি ঝামেলা করছিলে, আজ তুমি ঝামেলা করছো, মনে হচ্ছে দোষটা তোমার, তুমি এত ঝামেলা কেন করো? তখন ওই ব্যক্তিটি বলছে, দেখো মুসা, তুমি যদি আমার দোষ তালাশ করতে যাও তাহলে আমি বলে দেবো গতদিনে হত্যাটা তুমি করেছিলে। বুঝতে পেরেছেন কথা কি বলছে? যদি তুমি আমার দোষ তালাশ করো তাহলে আমি বলে দেবো গতদিনের হত্যাটা তোমার চরের কারণে হয়েছিল, তোমার থাপ্পড়ের কারণে হয়েছিল। এখন বলেন, এই যে বলছে বলে দেবো, এটা কি বলতে বাকি রেখেছে? বলতে কি বাকি রেখেছে? ওই যে পাশে একটা ফেরাউনের লোক ছিল, সাথে সাথে ফেরাউনের কাছে বলে দিল ঘটনাটা। মুসা আলাইহিস সালাম এমত অবস্থায় ভাবলেন যে এখানে থাকা নিরাপদ নয়। উনি চলে গেলেন মাদায়েন শহরে। মাদায়েন শহরে গিয়ে হযরত শুআয়ব আলাইহিস সালামের কন্যা সফুরার সাথে তার বিবাহ হলো। বিবাহ করার পরে আবার তার 10 বছর থাকার পরে তার সফুরা এবং তার স্ত্রীকে নিয়ে তিনি চলে আসছেন। হঠাৎ করে প্রতিমধ্যে রাত্রের অন্ধকার, গভীর অন্ধকার, তুয়া নামক উপত্যকার পাশে উনি এসেছেন। গভীর অন্ধকার, সন্তানের পেটে তখন, এই স্ত্রী পেটে তখন সন্তান সম্ভবা এমন একটা অবস্থায় স্ত্রী প্রসব বেদনা শুরু হয়েছে। মুসা আলাইহিস সালামের এখন দরকার আগুন। কি দরকার? আগুন দরকার। কারণ রাত্রের অন্ধকার, গভীর অন্ধকারে স্ত্রী এখন সন্তানের জন্য প্রসব বেদনা শুরু হয়েছে, এখন দরকার আগুন।
ঠিক এমন একটা সময়ে মুসা আলাইহিস সালাম উনি করলেন কি আগুনের জন্য এদিক ওদিকে ছোটাছুটি করছে। হঠাৎ যখন তুয়া নামক উপত্যকার পাশে গিয়েছে উনি দেখছে একটা নূরের তাজাল্লি, আসলে ওটা কোনো নূর আলো ছিল না। উনি মনে মনে করছেন এটা মনে একটা একটু আলো, আলোটা নিয়ে আমার স্ত্রী পাশে আসবো, স্ত্রী একটু উপকৃত হবে। যখন আলোর পাশে গেলেন উনি দেখছেন মনে মনে ভাবছেন এটা আলো, কিন্তু আলোর ভিতর থেকে আওয়াজ আসছে ফাখলা'না আলাইক, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মুসা রে ফাখলা'না আলাইক, মুসা তুমি জুতা খুলে ফেলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, কারণ তুমি এখন কোনো সাধারণ জায়গা নয়, তুমি এখন যে জায়গাটায় আসো এটা হলো সম্মানিত তুয়া নামক উপত্যকা, এটা পবিত্র উপত্যকা। মুসা তুমি জুতা খুলে ফেলো। এইবারে দেখেন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা করতে গিয়েছেন, আর আল্লাহ ঠিক সেই সময় বলছে মুসা তুমি জুতা খুলে ফেলো। কি বলছেন? মুসা জুতা খুলে ফেলো। কিন্তু আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন তখন জুতা খোলেন নাই। সম্মান বেশি কার? বিশ্ব নবীর সম্মান বেশি। আমার ভাইয়েরা, যখন আল্লাহ বললেন মুসা আমি তোমার আল্লাহ বলছি ইন্নানি আনাল্লাহ, ভয় পেও না। আল্লাহ অনেক কথা বললেন, আমার ওটা বলার উদ্দেশ্য নয়। বলার পরে আল্লাহ বললেন মুসা তুমি এখন নবুয়ত পেয়ে গেছো। কি পেয়ে গেছো? নবুয়ত। তুমি আজ থেকে নবী। তোমার প্রথম কাজ কি? ওয়াকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম দাওয়াত নবী তুমি নামাজ প্রতিষ্ঠিত করো। আজকে অনেক মুসলমান আছে বলে নামাজ পড়ি না তাতে কি মন ঠিক আছে। কি বলে? নামাজ পড়ি না তাতে কি হয়েছে? মন ঠিক আছে। এগুলো মনে করবেন শয়তান, এগুলো কি শয়তানের খালাতো ভাই। কারণ নামাজ পড়ে মন ঠিক থাকে না, যারা বলে নামাজ পড়ি না তাতে কি হয়েছে মন ঠিক আছে, মনে করবেন শয়তান এদের মাথায় পেশাব করে দিয়েছে। মুসা নবী প্রথম ওহী অবতীর্ণ হলো, আল্লাহ বলছেন ওয়াকিমিস সালাতা লিযিকরি, হে মুসা তুমি আমার শরণার্থে নামাজ প্রতিষ্ঠিত করো। আল্লাহ তারপরে অনেক কথা বললেন, বলার পরে বললেন মুসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মুসা তুমি ফিরআউনের নিকটে চলে যাও, কারণ সে সীমা লঙ্ঘন করেছে, সে সীমা অতিক্রম করেছে। সে নিজেকে বলেছে আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। মুসা বললেন ওগো আল্লাহ আমি ফিরআউনের কাছে যাব, কিন্তু আমার জিহ্বা তো আমার কথা শোনে না, আমি তো তোতলা। ছোট্টবেলায় আগুন মুখে দেওয়ার কারণে তোতলা হয়ে গিয়েছিলেন, যেটা বলতেন এক হয়ে যেত আর এক। মুসা বললেন ওগো আল্লাহ যদি আপনি আমার ভাই হারুনকে একটু নবী বানিয়ে দিতেন তাহলে ভালো হতো। আল্লাহ বললেন মুসা রে তোমার কথা রাখার জন্য তোমার ভাইকেও নবী বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই হয়ে গেলেন নবী। উনি চলে গেলেন, উনি বললেন ওগো আল্লাহ আমি যে ফিরআউনের কাছে যাব, গিয়ে আমার নবুয়তের প্রমাণটা কি দেব? আল্লাহ বলেন মুসা রে তোমার হাতে একটি জিনিস আছে, তার নাম লাঠি। তার নাম লাঠি। এই লাঠিটা ওনার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম তিনি উপহার স্বরূপ দিয়েছিলেন, যাতে করে ছাগল চড়ানোর সময় এই লাঠি দিয়ে গাছ থেকে পাতা পেড়ে ছাগলকে খাওয়াতে পারে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন মুসা তোমার হাতে ওটা কি? উনি বললেন ক্বালা হিয়া আসায়া, আল্লাহ আমার হাতে এটা লাঠি, আতাওয়াক্কু আলাইহা ওয়া হুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। উনি বললেন হাতে আমার লাঠি, এই লাঠি দিয়ে আমি ছাগলের পাতা বেড়ে খাওয়াই, আরো অনেক কিছু করি, লাঠি দিয়ে ঠেস ধরে দাঁড়াই। আল্লাহ বললেন মুসা ওই লাঠিটা মাটিতে ফেলো, কারণ মুসা জানতেন যে আমার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে শুধু ছাগলের পাতা পেড়ে খাওয়ানো যায়, লাঠিতে ভর করা যায়, আর কিছুই না। আল্লাহ বলেন মুসা তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠিটা মাটিতে ফেলো। যেই মাত্র মাটিতে ফেললেন সাথে সাথে ওই লাঠিটা সাপে পরিণত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তো অবাক, আল্লাহ ফেললাম লাঠি হয়ে গেল, ফেললাম লাঠি হয়ে গেল সাপ, রুমাল ফেলে ইঁদুর করার মতো, ঠিক না আমার ভাইয়েরা? তারপরে আল্লাহ বললেন মুসা লাঠি ফেললে আরেকটা কাজ করো, তোমার হাত যেটা আছে ওই হাতটা বগলের তলে দিয়ে দাও। মুসা আলাইহিস সালাম নিজের হাতটা বগলের তলে দিলেন, বাহির করলেন। কোরআনে আয়াত দিয়ে যদি বলি সূরা তাহার অনেক সময় চলে যাবে। আমার ভাইরা যে হাত বাহির করলেন সাথে সাথে হাতটা উজ্জ্বল হয়ে গেল, লাইটের মতো সাদা হয়ে গেল। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন নাকি? তাহলে মুসা নবী কয়টা মুজিজা পেলেন? দুইটা। ফিরআউনের সময়ে জাদু বিদ্যার প্রভাব খুব ছিল, যারা জাদু বিদ্যার পারদর্শী ছিল তাদেরকে ফিরআউন খুব সম্মান করত। জাদু বিদ্যা জাদুকরদের খুব প্রভাব ছিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সব জাদুকরদের জাদুকে নস্যাৎ করার জন্য আল্লাহ মুসাকে এমন দুইটি ক্ষমতা দিলেন যে ক্ষমতার কাছে কোনো জাদু বিদ্যা টিকবে। এমন সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। মুসা যখন ফিরআউনের কাছে গিয়ে কলেমার দাওয়াত দিলেন, ফিরআউন বললেন তোমার ক্ষমতা কি? তুমি যে আল্লাহর নবী তার প্রমাণ কি? মুসা আলাইহিস সালাম বললেন দেখো আমি যে আল্লাহর নবী তার প্রমাণ এইটা বলে লাঠিটা ফেলে দিলেন।
যেই মাত্র লাঠি ফেললেন সাপে পরিণত হয়ে গেল। ফেরাউন ভয় পেয়ে গেল। ফেরাউন যখন ভয় পেয়ে গেল, মুসা আলাইহিস সালাম লাঠিটা আবার ধরে নিলেন। সাপ এখন আবার লাঠিতে পরিণত। ফেরাউনের রাজদরবারে যত জাদুকরেরা ছিল তারা বলল, বাদশা জাহাপানা, আপনি ভয় পাবেন না, কারণ আপনার দরবারে এত জাদুকর আছে, তারা যদি লাঠিটাকে ফেলে তাদের লাঠি সাপে পরিণত হবে, অতএব আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না। ফেরাউন নির্দিষ্ট একটা দিন তৈরি করলো। সেই নির্দিষ্ট দিনে দেশের সমস্ত জায়গা থেকে জাদুকরদেরকে ডাকলেন। ডাকার পরে কি করলেন? জাদুকরেরা সবাই লাঠি ফেলা শুরু করলো। লাঠি ফেলতে ফেলতে দেখা গেল তাদের লাঠিগুলো কারোর 10 হাত, কারোর 5 হাত, কারোর 20 হাত সাপে পরিণত হয়ে গেল। ফেরাউন বলছে, দেখো মুসা, তুমি তো লাঠি ফেলে সাপ করেছিলে, আমার জাদুকরেরাও লাঠি ফেলে সাপ করেছে, তাহলে তোমার এদের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যদার থাকা চাই। আল্লাহর নবী মুসা সাথে সাথে করলেন কি? নিজের লাঠিটা ফেলে দিলেন। নিজের লাঠিটা যেই মাত্র ফেলে দিয়েছে, আমার ভাইয়েরা, অবাক করা ঘটনা, কোরআন থেকে প্রমাণিত, যেই মাত্র লাঠিটা ফেলেছে ওদের সাপগুলো কারো হয়েছিল লাঠি, কারো হয়েছিল 10 হাত, কারো হয়েছিল 15 হাত। মুসা আলাইহিস সালামের লাঠি থেকে সাপে পরিণত হওয়া সাপটা এত বড় হয়েছে, সবার সাপগুলোকে এক এক করে গিলে খাওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে সমস্ত জাদুকরেরা ভয় পেয়ে গেছে, গিয়ে বলছে, হে ফেরাউন, আমরা যেটা দিয়েছি, আমাদের লাঠি ফেলে সাপ করেছি, এটা তো জাদু, কিন্তু এই জাদুকে যার সাপ গিলে নিতে পারে নিশ্চয়ই ওটা জাদু না, ওটা আল্লাহর তরফ থেকে ঐশ্বরিক ক্ষমতা। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা সাক্ষ্য দিলাম মুসা আল্লাহর নবী। ফেরাউন আরো গেল রেগে। ঘটনা লম্বা একটু একটু করে দেখা গেল মুসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা বেড়ে গেল। একদিন হঠাৎ করে ফেরাউন মুসা নবীর উম্মতদের পেছনে তাড়া করলেন। মুসা নবীর উম্মতরা পালিয়ে যাচ্ছে কার ভয়ে? ফেরাউনের ভয়ে। কার ভয়ে? ফেরাউনের ভয়ে। মুসা নবীর উম্মতরা যখন পালানো শুরু করলেন, দৌড়ানো শুরু করলেন, দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে তারা সামনে দেখতে পেল দরিয়া, পিছনে ফেরাউনের লোক। সূরাতুশ শুআরার ভিতর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মুসা। মুসা আলাইহিস সালামের লোকেরা যখন ফেরাউনের লোককে দেখলো, আর ফেরাউনের লোকেরা যখন মুসা আলাইহিস সালামের লোকদেরকে দেখলো, একটা দল আর একটা দলকে দেখলো, তখন মুসা আলাইহিস সালামের সঙ্গীরা বললেন, ক্বালা আসহাবু মুসা, মুসা আলাইহিস সালামের সাথীরা বললেন, ইন্না লামুদরাকুন, হে আল্লাহর নবী, আমরা তো পাকড়াও হয়ে যাব, ধরা পড়ে যাব, কারণ সামনে দরিয়া, পিছনে ফেরাউনের লোক, আমাদের তো পালাবার কোনো পথ নাই। সামনে দরিয়া, পিছনে ফেরাউনের লোক, পালাবার কোনো পথ আছে? কোনো পথ নাই। আমার ভাইরা, মুসা আলাইহিস সালামের উম্মতরা এমন কথা বলতে পারে কারণ তাদের ঈমান তো মুসা নবীর মতো নয়। কিন্তু মুসা নবী তিনি তো কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি হলেন আল্লাহর নবী। তিনি বললেন, হে আমার উম্মতরা, তোমরা শোনো, ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন, নিশ্চয়ই আমাদের সাথে আমার রব আছে, নিশ্চয়ই আমাদের রব আমাদেরকে সঠিক পথের দিশা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমাদের সাথে কে আছে? আমাদের রব, আমাদের প্রভু আছেন। সেই প্রভু আমাদেরকে সঠিক পথের দিশা দেবে, ভয় পাবার কোনো কারণ নাই। আল্লাহ কি দিশা দিয়েছিলেন? যারা বলেন দিয়েছিলেন কি? আল্লাহ মুসাকে বললেন, মুসা, তোমার যে লাঠিটা ফেললে সাপে পরিণত হয়ে যেত, ওই লাঠিটা এখন দরিয়ায় নিক্ষেপ করো। মুসা আলাইহিস সালাম দরিয়ায় নিক্ষেপ করলেন। আমার ভাইয়েরা, যেই মাত্র দরিয়ায় নিক্ষেপ করলো, মুসা আলাইহিস সালামের সাথে একটা নয়, দুইটা নয়, 12টা সম্প্রদায়ের মানুষেরা ছিল। কয়টা সম্প্রদায় বললাম? 12টা সম্প্রদায়ের মানুষেরা ছিল। মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে যেই মাত্র সমুদ্রের উপরে আঘাত করলেন, একটি রাস্তা হলে পরে মুসা আলাইহিস সালামের উম্মতের যেতে ঠেলাঠেলি বেঁধে যেত, ভিড় হয়ে যেত, জমাট বেঁধে যেত, সমস্যা হতো। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের আঘাতে, লাঠির আঘাতে একটা নয়, দুইটা নয়, 12টা রাস্তা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 12টা যেই মাত্র রাস্তা হয়ে গেল, মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে মুসা নবী বললেন, চলো তোমরা দরিয়া পার হয়ে যাও। তারা দরিয়া পার হওয়া শুরু করলেন। মুসা নবীর উম্মতরা যখন মুসা নবী সহ দরিয়ার মাঝখানে চলে গেল, এদিকে ফেরাউন আস্তে আস্তে দরিয়ার নিকটে চলে এলো। ফেরাউন দেখে, আরে কত সুন্দর রাস্তা কে বানালো। একবারে মনে একটু ভয় হলো না যে রাস্তা আমার জন্য নয়, এটা হলো নবী মুসা, মুসার জন্য আল্লাহ বানিয়েছে, এটা আমার জন্য নয়। ফেরাউন ক্ষমতার অহংকারে পরে রাস্তা দিয়ে নেমে গেলেন, সমুদ্রে নেমে গেলেন। যেই মাত্র নেমে গেল, আমার ভাইরা, নামতে নামতে ফেরাউন যখন নদীর মাঝ দরিয়ায় পৌঁছে গেল, নবী মুসা আলাইহিস সালামের সঙ্গীরা তখন
দরিয়া পার হয়ে ডেঙ্গায় উঠে গেছে। ফেরাউন যখন মাছ দরিয়ায় পৌঁছে গেল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন পানিকে হুকুম দিলেন, পানি চুবাইয়া দাও, পানি ফেরাউনকে চুবাইয়া দাও। যে পানি মুসাকে বাঁচালেন, সেই পানি আল্লাহর হুকুমে ফেরাউনকে চুবালেন। কি করলেন? চুবালেন। ফেরাউন যখন ডুবু ডুবু অবস্থায় একবার ডুবে একবার ওঠে, ফেরাউন মনে মনে করলেন, আহারে আমাকে তো কেউ বাঁচাইতে পারবে না, আমাকে যিনি বাঁচাইতে পারবেন জোরে বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। ফেরাউন তখন আল্লাহর কাছে বললেন, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমার ভাইরা, ফেরাউন বললেন আমানতু, আমি ঈমান আনছি। বিপদে পড়ে ঈমান, বিপদে পড়ে, এরকম মানুষ আমাদের আছে না? বিপদে পড়ে ঈমান, কিন্তু বিপদে পড়ে ঈমান আনলে কোনো লাভ। ফেরাউন দেখতে পাচ্ছে মৃত্যু অনিবার্য। আল্লাহর নবী বলেন দুইটি সময়ে তাওবার দরজা বন্ধ হয়ে যায়। কয়টি সময়? আল্লাহর নবী বলেন দুইটি সময়ে তাওবার দরজা বন্ধ হয়ে যায়। একটা হলো ক্বাবলা তুলুইশ শামসি মিন মাগরিবিহা, যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। আমার ভাইয়েরা, সূর্য ওঠে কোন দিক দিয়ে? পূর্ব দিক দিয়ে, ডুবে যায় পশ্চিম দিকে। কিন্তু বিশ্বনবী বলেন কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যে সময়ে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। আর যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, তখন পৃথিবীর সমস্ত মানুষের তওবা দরজা বন্ধ হয়ে যাবে। কেউ তওবা করলে আল্লাহ তওবা কবুল করবেন, অ্যাকসেপ্ট করবে না। আর একটি কোন সময়? আল্লাহর নবী বলেন বাদাল গরগরা, যখন মানুষের মৃত্যুর সময়ে গলার ভিতরে একটা গরগরানি ভাব শুরু হয়ে যায়, মৃত্যু সন্নিকটে আজরাইলকে দেখতে পায়, এমন সময়ে বান্দা যখন তওবা করে, আমার আল্লাহ ওই তওবাটা গ্রহণ করবে না। আমার ভাইরা, ফেরাউন দেখতে বলে মৃত্যু সন্নিকটে আজরাইলকে যেন দেখতে পায়, একবার ডোবে একবার ওঠে। ফেরাউন তখন বলল, আল্লাহ তোমার প্রতি ঈমান আনতেছি, আল্লাহ তুমি যদি এইটা না বোঝো, আল্লাহকে বুঝাচ্ছেন ফেরাউন, আল্লাহ তোমার প্রতি ঈমান আনছে, এটা যদি তুমি না বোঝো তাহলে এইভাবে বোঝো, মুসা নবী এবং বনি ইসরাঈলরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও ফেরাউন সেই আল্লাহর প্রতি ঈমান আনতেছি। আল্লাহকে বুঝাচ্ছে, আল্লাহকে বুঝাচ্ছে যে মুসা নবী যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সেই আল্লাহর প্রতি ঈমান আনছি। ওয়ানা মিনাল মুসলিমিন, ওগো আল্লাহ আমি তো মুসলমান। নিজেকে মুসলমান বলে দাবি করে তিনি প্রমাণ করতে চাইলেন যে আল্লাহ আমি মুসলমান, আমাকে চুবাও কেন? কি বোঝাতে চাইলেন আল্লাহকে? যে আল্লাহ আমি তো মুসলমান, আমাকে চুবাচ্ছ কেন? আমাকে বাঁচাও। নবী মুসাকে যেমন ভাবে বাঁচিয়েছে, আমাকে বাঁচাও। আমার ভাইয়েরা, যদি কেউ মুসলমান বলে দাবি করে, সে কি মুসলমান হতে পারবে? আমরা যদি নিজেদেরকে মুসলমান বলি, আমরা মুসলমান হতে পারবো না। আজকে অনেক মানুষ এমন আছে নামাজ পড়ে না, রোজা করে না, কিন্তু মুসলমান। আধার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, আদমশুমারিতে মুসলমান, খাদ্য সাথী, সবুজ সাথী, সব জায়গায় তালিকায় মুসলমান। কিন্তু এইভাবে মুসলমান বললে হবে না, আল্লাহর খাতায় মুসলমান থাকার দরকার আছে না নাই? আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সূরাতুল বাকারা 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহি, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আমি পরকালের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলেন এই সমস্ত মানুষেরা তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিলাম ওয়া মা হুম বিমুমিনিন, তারা কিন্তু মুমিন নয়, মুমিন নয়। অতএব আল্লাহ যদি ঘোষণা দেয় মুসলমান, সে মুসলমান হতে পারবে। আমার ভাইরা, ফেরাউন বিপদে পড়ে ডাকে কাকে? কাকে ডাকে? আল্লাহকে ডাকে। তিনি নিজেকে যখন মুসলমান বললেন, আমার আল্লাহ ঘোষণাটা কোরআনে নোট করলেন সূরা হুদের ভিতরে, সূরা ইউনূসের ভিতরে 11 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠাে 5 নম্বর লাইন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ফেরাউন যখন বলে ওয়ানা মিনাল মুসলিমিন, আমি মুসলমান, আল্লাহ বললেন আলানা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। হে ফেরাউন, ইতিপূর্বে ঈমান আনো নাই। হে ফেরাউন, তুমি ইতিপূর্বে তুমি ফাসাদ সৃষ্টি করেছো, ইতিপূর্বে আমার নবী মুসাকে কষ্ট দিয়েছো, 10,000 শিশুকে তুমি হত্যা করেছো। হে ফেরাউন, আজকে বিপদে পড়ে মৃত্যু সন্নিকটে তুমি নিজেকে মুসলমান বলে দাবি করো, আমি আল্লাহ ঘোষণা দিলাম কুনতা মিনাল মুফসিদিন, তুই সন্ত্রাসী। তুই কি? ফেরাউন বলছে, আল্লাহ বলছেন তুই সন্ত্রাসী, তুই মুসলমান না। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। হে ফেরাউন, আজকে আমি তোকে মারবো, কিন্তু তোর সুটকিটাকে আমি বাঁচাইবো, কারণ তোর সুটকি দেখে কিয়ামত পর্যন্ত তোর মতো ফেরাউন যারা পৃথিবীর বুকে আসবে, তারা যেন শিক্ষা নিতে পারে।
তারা যেন শিক্ষা নিতে পারে। আমার ভাইয়েরা, ফেরাউনকে আল্লাহ চুবালেন, মুসাকে বাঁচালেন। আমার ভাইয়েরা, মুসাকে বাঁচালেন। এই খুশিতে ইহুদিরা রোজা রাখতেন কয়টা? একটা। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা শোনো, মুসা নবী উদ্ধারের কারণে, মুসা নবী ফেরাউন থেকে কবলের বাঁচার কারণে যদি ইহুদির একটা রোজা রাখতে পারে, আমরা তো সেই মুসা নবী আমার ভাই, আমরা তো ইহুদিদের থেকে তাকে বেশি ভালোবাসি, আমরা রাখবো দুইটা। যারা বলেন কয়টা? দুইটা। কয়টা? এই জন্য দুইটা রাখবো, যেন ইহুদিদের সাথে আমাদের সাথে যেন সাদৃশ্য না হয়। ইহুদিরা যেটা করে আমাদের সাথে তার পার্থক্য করা যায়। আমার মুসলমান ভাইয়ের এর থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ নবী বলছেন, ইহুদিরা দাড়িটাকে ছোট করে, গোপটাকে লম্বা করে। মুসলমানরা তোমরা দাড়িটাকে লম্বা করো, গোপটাকে ছোট করো। আল্লাহর নবী বললেন, ইহুদিরা একটা রোজা পালন করে, তোমরা দুইটা করো। কারণ ইহুদিদের সাথে আমাদের জন্য সাদৃশ্য না থাকে। আজকে মুসলমানের ঘরের ছেলে এমন ভাবে চলাফেরা করে যেন মনে হয় মুশরিক, এমন ভাবে চলাফেরা করে, ওঠা বসা সবকিছু। মুসলমানের ছেলে তারা হ্যাপি বার্থডে পালন করে, মুসলমানের ছেলে ভালোবাসা দিবস পালন করে, মুসলমানের ছেলে এমনকি বড় দিবস পালন করে, সবকিছু করে কি করে না? আমার ভাইরা, যেখানে আল্লাহর নবী ইহুদিদের সাথে সাদৃশ্য রাখতে মানা করেছে, আজকে মুসলমানের ছেলে হয়ে যদি কেউ ইহুদিদেরকে অনুসরণ করে, সে কি মুসলমান থাকতে পারবে? পারবে কি? পারবে না। আমার ভাইরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবী বললেন, তোমরা দুইটা রোজা করো। কয়টা? একটা হলো 9ই আশুরা অথবা 10ই আশুরা, অথবা 10 তারিখ অথবা 11 তারিখ। আল্লাহর নবী এই কথা বলার পরে উনি যে বছর ইন্তেকাল করেছিলেন তার আগের বছরে বলেছিলেন যে 10 তারিখে তোমরা করবে এবং 11 তারিখে করবে, কিন্তু উত্তম হবে 9 তারিখ এবং 10 তারিখ করা। 9 তারিখ এবং 10 তারিখ করা। কারণ একটা মানুষ যদি 9 তারিখে না করতে পারে, সে যদি 11 তারিখে মারা যায়, কোনো সমস্যা যদি না রাখতে পারে, কিন্তু 9 তারিখে রাখলে পরে সে 10টাও রাখতে পারলো, তার দ্বারা 2টি পালন হলো। কয়টি? একটা রাখতে নিষেধ করেছেন, একটা রাখা উলামায়ে কেরাম তারা বলেছেন মাকরু। কি বলেছেন? মাকরু। তাহলে রোজা রাখতে হবে কয়টি ভাইরা আমার? 2টা। আজকে আমরা রোজা রেখেছি অনেকেই, আগামী কালও রাখবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাহলে শুধুমাত্র এই আশুরার দিন মানে এমনটি নয় যে কারবালা, পৃথিবীর অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের নৌকা 41 দিন ধরে কাবা শরীফের পাশে চক্কর মেরেছিল। কতদিন ধরে বললাম? 41 দিন পরে যেদিন বৃষ্টির পানি থেমে গিয়েছিল, পানির উত্তাল থেমে গিয়েছিল, যেদিন নৌকাটা মাটির সাথে সংস্পর্শ পেয়েছিল, সেই দিনটি ছিল 10ই আশুরা। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি এই পৃথিবী যেদিন কিয়ামত হবে, সেটাও হবে 10ই আশুরা।